দিনী সভায়, এই মহতী সভায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আজকের এই ইসলামী আন্দোলন, যুব আন্দোলন কমিটি গঠন করার উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, উপস্থিত আছেন মাওলানা মুফতি আজিজুল হক আজাদী সাহেব এবং অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ। আমি সবার নাম উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা সবাই ছিলেন, কারণ সময় অতি অল্প। সম্মানিত উপস্থিতি, আমি আসলে বেশি কথা বলবো না, বলতে জানেও না। আপনারা অবশ্যই অবগত আছেন, এই ব্রিটিশ শাসন থেকে শুরু করে ব্রিটিশরা 190 বছরে যে শিক্ষা এই দেশে দিয়ে গিয়েছেন, এখনো কিছু মানুষ সেই দিকে কিছুটা নেট টানছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষকে উত্তম জাতি হিসাবে বের করেছি, মানুষের মধ্য থেকে তাদের কাজ কি, তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। সম্মানিত উপস্থিতি, সেই হিসাবে এই দেশ পরিচালনার কথা ছিল আলেম ওলামারা, তারা আলেম ওলামারা দেশ পরিচালনা করবে। কিন্তু ব্রিটিশরা এই নীতিটা পরিবর্তন করে পেয়ে গেছে। কারণ ব্রিটিশরা জোর করে এই ভারতবর্ষ দখল করে তারা 190 বছরে দেখা পেয়ে গেছে যে যারা আলেম ওলামা এরা মসজিদ আর মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবে আর রাষ্ট্র চালাইবে। যারা বেআলেম, যারা ইসলামের কোনো জ্ঞান নাই, তারা বেআলেম, তারা রাষ্ট্র চালাইবে। সম্মানিত উপস্থিতি, এখনো কিছু মানুষ এই কথাগুলো বলে। সম্মানিত উপস্থিতি, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যাদের ভিতরে দ্বীনের ইলম নাই, তারা যদি রাষ্ট্র চালায় তাহলে কি পরিস্থিতি হবে? আমরা এই ব্রিটিশ শাসনের পর থেকে আমরা দেখতেছি, আমরা শুনতেছি, বিগত সময় আমরা সবাই দেখতেছি, মানুষ এখন অনেকটা সতর্ক, অনেকটাই সজাগ। আমরা কিছু নিশানা আমরা বিগত সময়ে দেখতে পাচ্ছি। ঢাকা ভার্সিটির নির্বাচন, জাহাঙ্গীরনগরের নির্বাচন থেকে আমরা কিছু উপলব্ধি করতে পারছি যে মানুষ এখন সতর্ক আছে। সম্মানিত উপস্থিতি, ইসলামিক আন্দোলনে নেতৃত্ব খুঁজে পাওয়া যায় না, আর অন্যান্য আন্দোলনের নেতৃত্বের ভিড়। কে নেতৃত্ব দিবে? নেতৃত্ব দিবার মন চায় ইসলামিক দলে আসো, ইসলামিক দলে আসো, নেতৃত্ব দিবার মন চায়। এই জায়গায় আসলে অজু গোসল করার লাগে, এইটাই হচ্ছে বড় সমস্যা। সম্মানিত উপস্থিতি, যার নিজের কবর নিজে রাখে না, তারা আবার জনগণের সাহায্য করবে, জনগণের দেশ উন্নত করবে তারা। বিগত সময়ে আমরা দেখতে পাচ্ছি এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বিগত সরকার। সবাই অবগত আছেন, এই 28 লক্ষ কোটি টাকা দিয়ে যদি এই দেশের উন্নয়নের কাজ করত, তাহলে 100-র উপরে এইরকম পদ্মা সেতু তৈরি করা যেত। যদি রাস্তাঘাট করত, রান্নাঘরের দুয়ার পর্যন্ত রাস্তা পাকা হয়ে যেত, কোনো কাঁচা রাস্তা থাকতো না এই দেশে। সম্মানিত উপস্থিতি, এর থেকে আপনারা বোঝেন। এবং কথা বলতে গেলে অনেক কথা আছে, আমি বলতে চাই না। এবার আলেম ওলামারা চাচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন। পেয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা যারা করে, তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা দিয়ে ভোট কিনা, রাতের অন্ধকারে টাকা দিয়ে ভোট কেনার উদ্দেশ্য তাদের। কারণ টাকা দিয়ে ভোট কিনলে তারা যা ইচ্ছা তা করতে পারবে। আর যারা ভোট দিবে টাকার বিনিময়ে, তারা 500 টাকার বিনিময়ে তারা দেশকে বিক্রি করে দিচ্ছে। আর যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, সকল দলের গ্রহণযোগ্যতা থাকবে, সকল দলের অংশগ্রহণ করতে পারবে, সবাই যার তার মত প্রকাশ করতে পারবে সংসদে যাই। সুতরাং এইটা থাকবে একটা ভ্রাতৃত্ব, পরস্পরের মধ্যে একটা ভ্রাতৃত্ব থাকবে, একটা মহব্বত থাকবে। কিন্তু যারা এটা চায় না, তাদের উদ্দেশ্যটা কি এটা আপনারা বুঝতেই পারছেন। সুতরাং আমি আর বেশি কথা বলতে চাই না, একটি কথাই বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা নাহু কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকে তার ইমাম সহ, অর্থাৎ তার নেতা সহ ডাকা হবে। সুতরাং আমি বলতে চাই, কিয়ামতের দিন
নেতা সহ ডাকা হবে। কোন নেতার পিছনে আমরা ঘুরছি, কোন নেতার পিছনে আমরা ধর্ণা দিচ্ছি, কোন নেতার পিছনে আমরা তেল মালিশ করছি। সুতরাং এখান থেকেই আপনারা শিক্ষা নেন। আমি আর বেশি কথা বলতে চাই না। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা আমি বলবো, যারা আয়োজন করেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু দাওয়াতটা ছিল বাদ জোহর থেকে, কিন্তু আসরের একটু আগে থেকে আমরা আলোচনা এখান থেকে শুরু করেছেন। কিন্তু সময়ের প্রতি আরেকটু গুরুত্ব দিলে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অনেক মূল্যবান কথা, কারণ ইসলামের কথা, অনেক গণ্যমান্য ব্যক্তির কথা শোনা আমাদের দরকার, এখান থেকে বোঝা দরকার। সুতরাং পরবর্তীতে যেন এরকম না হয়, আমরা বড় বড় আলেমদের কথা আমরা শুনতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সুন্দর আলোচনা করছেন জামাত ইসলামের সহ